যার টাকা যত বেশি তার জীবনে গুনাহ তত বেশি, যার সম্পদ যত বেশি তার রাতের ঘুম তত কম, তার সংসারে অশান্তি তত বেশি। কথা বলেন, যার টাকা পয়সা সম্পদ বেশি ওর গুনাও বেশি, যার টাকা কম আকিস বিড়িতে টান দিয়েই শেষ, গুনাও কম, হালকা। এটাও গুনাহ, গুনাহ তো গুনাহ, গুনাহকে হালকা মনে করতে নাই। আমাদের আকাবিরিনরা, আমাদের উস্তাদেরা বলতেন গুনাহকে হালকা মনে করতে নাই, গুনাহ তো গুনাহ। কিন্তু যাদের টাকা আরো একটু বেশি তাদের গুনার পরিমাণটা আরো বড়। তারা গাঞ্জা খায়, কি খায়? এখন আর গাঁজা টাজা খায় না, শুকনা খায়, কিন্তু ওটার নাম দিয়েছে সিদ্ধি খায়। মুআজ্জাজ হাজিরিন, যাদের আরো টাকা বেশি তারা নিজের হালাল বৈধ স্ত্রীকে ঘরে রেখে অন্যের পর নারীকে নিজের মেয়ের বয়সী মেয়ে নিয়ে হোটেলে গিয়ে ফুর্তি করে রাত কাটায়া টাকা উড়ায়া দিয়া জেনা ব্যভিচার করে রাত্র কাটিয়ে দিয়ে বাসায় চলে আসে। টাকা বেশি হলে মানুষ এইভাবেই গুনাহে জড়িত হয়। কথা বলেন। তবে খুব কম সংখ্যক মানুষ এই সমাজে পাবেন যাদের টাকা আছে, দিনদার খুব কম। বেশিরভাগ মানুষ টাকা পয়সাওয়ালা মানুষগুলো বদ্দিন হয়, বেদিন হয়, যাদের মধ্যে দিন নাই, কোরআন সুন্নাহ নাই। টাকার গরমে নিজেকে যে কি মনে করে আল্লাহু আলাম, আল্লাহই জানে, আমি জানি না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আমরা আসছি আজকে তাফসিরুল কোরআন মাহফিলে, কিন্তু আজকে তাফসিরুল কোরআন মাহফিল গুলাতে নাম দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির করতেও পারে না, তাফসির হয়ও না, তাফসির করেও না। কথা কোন? তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়েই শুধুমাত্র পার করা হয়। এমনও তো বক্তা এই দেশে আছে, আমাদের দেশে ৮০,০০০ টাকা, ১ লক্ষ টাকা যার ভিজিট, ১ লক্ষ টাকা ৮০,০০০ টাকা ভিজিট করে মাহফিলে গিয়া কোরআনুল কারীম থেকে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করে এর বাংলা তর্জমাটা পর্যন্ত করতে পারে না। হাদিসের ইবারত তো দূরের কথা, গান গায়া চিল্লায়া মাঠটা গরম করে নিজে বাহবা নিয়ে মানুষের কানকে মজা দিয়া বাড়িতে চলে যায়। কথা বলেন, আছে না? ভালো করে বুঝবেন মুসলমান, শয়তান ইবলিস যেরকম শয়তান, মানুষের মধ্যেও কিছু শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান থাকে। এদের সঙ্গে মেশা যায় না, এদের সঙ্গে যাওয়া যায় না। যেই জায়গায় গিয়া বসলে যার আলোচনা শুনতে গেলে আপনি শুধু মজা পাবেন, আপনার কানের মজা হবে, সাময়িক একটু মজা আনন্দ উপভোগ করবেন, কিন্তু দিলের রূহের যে খোরাক এইটা আপনার আসবে না। আপনার দিল নরম হবে না, চোখ থেকে দুফোঁটা পানি পড়ার সম্ভাবনা নাই। যাদের মাহফিলে গেলে, যাদের বয়ানে গেলে শুধু হাসবেন, কান্নার কোনো প্রশ্নই নাই। মনে রাখবেন ওরা হলো শয়তান, ওরা হলো বক্তা নামক দাজ্জাল। ওদের মাহফিলে যাওয়া যাবে না, ওদের কাছে বসা যাবে না। ওদের কাছে থাকতে থাকতে আপনার ঈমানটা হালকা হয়ে যাবে, আপনার আমলের মধ্যে দুর্বলতা আসবে। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب। অন্য হাদিসে আসছে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, যার আকীদা, যার বিশ্বাস, যার চরিত্র, যার পোশাক, যার লেবাস যার সাথে মিলবে তার সাথে তার কিয়ামত হবে। এই জন্য বুঝে সুঝে মানুষের সঙ্গে দুস্তি করতে হয়, বুঝে শুনে মানুষকে বন্ধু বানাতে হয়।
এমন মানুষকে তুমি তোমার জীবনের জন্য বন্ধু বানাইবা, এমন মানুষকে তুমি তোমার জীবনের জন্য তৈরি করবা। মুসলমান, যার সাথে বসলে, যার কাছে গেলে তোমার নামাজ কাজা হবে না, যার কাছে গেলে গুনার মধ্যে তোমার জড়ানোর সম্ভাবনা নাই, যার কাছে গেলে তোমার দ্বারা হাতের গুনাহ হবে না, জবানের গুনাহ হবে না, পায়ের গুনাহ হবে না, কানের গুনাহ হবে না, এমন বন্ধু বানাইতে হবে যার সাথে থাকলে আল্লাহর কথা তোমার মনে পড়বে, যার সাথে থাকলে আখিরাতের কথা মনে পড়বে, যার সাথে থাকলে গুনাহ ছাড়তে মন চাবে। এই রকম বন্ধু বানাইতে হবে, তাহলে তো আপনার জীবনটা সার্থক হবে। কি বলেন? এইবার আসেন, তাফসীরুল কোরআন মাহফিল সেহেতু কিছু না বললেই নয়। কোরআনুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীর্ঘ 22 বছর 5 মাস 22 দিনে স্থানকাল পাত্র ভেদে আমার আল্লাহ এই কোরআনুল কারীম তার নবীর প্রতি নাজিল করলেন। মানে ওমর এটা শুনি, পিছনে কথা বললে আমার কানে আসে, আর আমি এমনিতে খুব অসুস্থ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীর্ঘ 22 বছর 5 মাস 22 দিনে স্থানকাল পাত্র ভেদে এই কোরআনুল কারীম তার নবীর প্রতি নাজিল করেন। এই কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারা। বাকারা মানে গাবি, মানে সূরাতুল বাকারা, সূরাতুল গাবি, সূরাতুল গরু। বাকারা মানে কি? গাবি, গরু। গরুর নামে, গাবির নামে সূরা আছে, মানুষের নামেও সূরা আছে, মাছির নামে সূরা আছে, পিঁপড়ার নামে সূরা আছে। বন্ধুরে, কিন্তু আল্লাহ পাক গাবির নামে সূরা দিল, নারীর নামেও কিন্তু সূরা আছে, নিসা। কিন্তু আল্লাহ পাক গরুর নামে সূরা দিল কোরআনুল কারীমের শুরুতে। কারণ হলো, এই পৃথিবীর কিছু মানুষ আছে, বিশেষ করে পৃথিবীর মানুষগুলার স্বভাব চরিত্র হলো গরুর মতো। কি বলেন আপনারা? পৃথিবীর মানুষের চরিত্র হলো গরুর মতো। গরুর বাছুর জন্মের কয়েক ঘন্টা পরে, 2-1 দিন পরে ঝাঁপ দিয়া লাফ দিয়া উঠবে। কোথায় ঝাঁপ দিবে? কার জমিনের বেড়া ভাঙবে, কার কোন জায়গার মধ্যে ফলের বাগানে ফসলের মধ্যে গিয়া হামলা চালাবে। গরুর বাছুর গরু এটা যেমন বোঝে না, এই সমাজে অনেক মানুষ আছে ওরাও বোঝে না ওদের জীবন চরিত্র, ওদের জীবনটা কেমন ভাবে দুনিয়ায় চলবে ওরাও জানে না। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ঠিক করার জন্য, গরু মার্কা মানুষের চরিত্র ভালো করার জন্য, গরু মার্কা মানুষকে আল্লাহ তাআলা মানুষ বানাবার জন্য সূরা বাকারা আল্লাহ দিছেন। এই জন্য আল্লাহ এই কোরআনুল কারীম নাজিল করছেন। ও মুসলমান, কোরআনুল কারীমের সূরা বাকারার 129 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আত-তাফসীর আল-ইজহার ওয়াল বায়ান, আত-তাফসীর আল-লুগা কাশফুল মুগাত্তা। ও মুসলমান, আবরণ দিয়ে ঢাকা জিনিসকে আবরণ খুলে দেখার নাম হলো, ভিতরের দৃশ্য দেখার নাম হলো তাফসীর। অনুরূপভাবে তাফসীর করার পদ্ধতি হলো, ওই তেলাওয়াতকৃত আয়াত বা সূরার আগে শানে নুজুল বর্ণনা করতে হবে, প্রেক্ষাপট বলতে হবে, কেন, কোন সময়, কি জন্য, কোন কারণে ওই আয়াতে কারিমা নাজিল হলো। তারপরে মূল ব্যাখ্যা তাফসীর করতে হবে। এটা হলো তাফসীর করার পদ্ধতি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে, সেহেতু বলেই ফেলি একটু, মুসলমান ভালো করে বুঝবেন।
পর্দার অন্তরালের মহিলা মা, কান খাড়া করে কথাগুলো শুনে যাবেন। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 129 নম্বর আয়াতে কারিমা আমার রসুলের প্রতি নাজিল করলেন কোন সময়? গভীর মনোযোগ দিবেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের লেখক। ইবনে হাজার আসকালানী কি জিনিস? আমাদের মতো মোল্লা না, আমাদের মতো দুর্বল কোনো আলেম না। ইবনে হাজার আসকালানী তো ওই ব্যক্তি যিনি 7 বছর বয়সে কোরআনুল কারীম হেফজ করে মুখস্থ করে 7 বছর বয়সে আল্লাহর কালাম কোরআনুল কারীমের হাফেজ হয়েছে। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন, হাদিসের পণ্ডিত ছিলেন, হাদিস চর্চায় গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিলেন। দীর্ঘদিন পর্যন্ত মিশরের মতো দেশে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে লেখে, মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার 2 বছর পরে রবিবারের দিন দিবাগত রাত্রিবেলা বাদাল ইশায়ে এশার নামাজের পরে মসজিদে নববী থেকে একটু সামনে আগায়া 2.5 থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ি গিরিপথের রাস্তা দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন মানুষকে দ্বীনের দাওয়াত দেবার জন্য। এমনি মুহূর্তে কাফেরেরা বলা বলি করতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শানে নজুল বলতেছি বোঝার চেষ্টা করবেন। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই যাও? মানুষকে ইসলামের দাওয়াত বুঝি দেওয়ার জন্য যাইতেছো? হ্যাঁ, তাহলে শোনো, আমাদেরকে এইভাবে দাওয়াত দিয়ে তোমার ওই রকম ফায়দা হবে না যে ফায়দার কথা তোমাকে এখন বলবো। আল্লাহ রসুল বললেন, তাহলে বলো তুমি কি বলতে চাও? ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, যেই কথাটি বলতেছিলাম মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের যুবকেরা ডেকে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, আমাদেরকে এইভাবে দাওয়াত দেওয়া লাগবে না। আমাদের সমাজে এমন একজন ব্যক্তি আছে, এমন একজন মানুষ আছে, আসমানি নাজিল হওয়া আসমানি কিতাবগুলো যেই এবারত সহকারে পড়তে পারেন, তাওরাত জাবুর ইনজিল শরীফের ভলিউম, যার কণ্ঠস্থ মুখস্থ ঠোঁটস্থ ওই রকম একজন আলেম আছে। বলো তার নাম কি? বলে তার নাম হলো কাব বিন আহবার। এই কাব বিন আহবারকে যদি আপনি দাওয়াত দিয়া কালিমা পড়া মুসলমান বানাইতে পারেন, আর কাব বিন আহবার যদি কালিমা পড়ে মুসলমান হয়, তাহলে আমাদেরকে এইভাবে দাওয়াত দেওয়া লাগবে না। আমরা সবাই তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে পঙ্গপালের মতো মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল ফিরে আসলেন মসজিদে নববীতে। নবী আমার এসে এশারের নামাজ আদায় করলেন। বাদাল ইশায়ে এশারের নামাজের পরে 4 জন সাহাবীকে সঙ্গে নিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 4 জন সাহাবীকে সঙ্গে করে নিয়া রবিবার দিবাগত রাত বাদাল ঈশার নামাজের পরে আল্লাহর নবী এবার গেলেন কাব বিন আহবারের কাছে। কারণ হলো মুসলমান, বাড়ির যেই মানুষটা প্রধান অভিভাবক থাকে,
বাড়ির অভিভাবক হচ্ছে বাবা। এই বাবা যদি চরিত্রবান হয়, বাবার ঔরজাত সন্তানটাও চরিত্রবান হয়। ওই বাবার বিছানায় যে শুয়ে থাকে সন্তানের মা বাবার স্ত্রী, সে মহিলাটাও চরিত্রবান হয়, দিনদার হয়। বাবা যদি নামাজি হয়, তার ঘরের সন্তানগুলোও নামাজি হয়। বাবা যদি আল্লাহওয়ালা হয়, ওই পরিবার ঘরের মানুষগুলোও আল্লাহওয়ালা হয়। কথা বলেন, খুব ভালো করে বুঝবেন মুসলমান। রাষ্ট্র যেই মানুষগুলো চালায়, রাষ্ট্র যারা চালায়, এরা যদি দিনদার হয়, এরা যদি নামাজি হয়, এরা যদি পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে রাষ্ট্রের মানুষগুলাকেও আল্লাহওয়ালা বানায়। রাষ্ট্রের মানুষগুলাকেও নামাজের জন্য তাগিদ দেয়। রাষ্ট্রের মানুষগুলাকেও নামাজের কাতারে আনতে বাধ্য করে। এই জন্য নবী আমার ভাবলেন, খামাক্কা কষ্ট করে সাধারণ মানুষদের মাঝে এইভাবে দাওয়াত দিয়ে কি হবে? আগে ওই জায়গায় পৌঁছাবো যেই জায়গায় গেলে যার মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করবে। নবী আমার বুক ভরা আশা নিয়া 4 জন সাহাবীকে নিয়া আল্লাহ রসুল পা পা করে হাঁটি হাঁটি করে যখন চলে গেল, আপনারা আজকে এই জোরজুম্মা ঈশ্বরপুর লাহারির হাট, আজকে এই তাফসির মাহফিলে আপনারা এখানে কয়জন মানুষ আছেন? ১৫০০ বছর আগে, ও মুসলমান, ১৫০০ বছর আগে আল্লাহ রসুল যেই মাহফিলে প্রবেশ করতেছিল, কাব বিন আহবারকে দাওয়াত দেওয়ার জন্য নবীজি লক্ষ্য করলেন ওই জায়গায় একজন দুইজন না, হাজার হাজার মানুষ বসে কাব বিন আহবারের মুখ থেকে তাওরাতের তাফসির শুনতেছে। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। ভাত খান নাই আপনারা? হ্যাঁ, আল্লাহ রসুল যখন স্টেজের দিকে গেলেন, পিছনে নবীজির 4 জন সাহাবী নবীজির সামনে হাঁটতেছেন, স্টেজের দিকে যাচ্ছে। বলুন তো, আজকের তাফসির মাহফিলে আমি রবিউল ইসলাম নোমানি বসে এই জায়গায় কথা বলতেছি। কোন মানুষ যদি সামন দিক থেকে স্টেজের দিকে আসে, আপনারা আগে দেখবেন না আমি বক্তা আগে দেখব? মানে এটাও কভার পায় না, এরকম কে আগে দেখবে? আমি আগে দেখব। কারণ হলো আমার নজর হলো সামনের দিকে, আমার নজর হচ্ছে সামনের দিকে, এই জন্য আমি আগে দেখব। আপনারা দেখবেন না, কারণ আপনাদের পিছন দিক থেকে আসবে। এই জন্যে মঞ্চে আসলে আপনারা আবার দেখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজের দিকে আসতেছেন। কাব বিন আহবারের যখন নজর পড়ে গেছে, আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে কাব বিন আহবার থরথর করে কাঁপতে কাঁপতে চেয়ার থেকে লাইফা দাঁড়ায়া গেছে। নবীজি স্টেজে আসার পরে কাব বিন আহবার আমার নবীকে আল্লাহর হস্তে একটা সালাম দিছে। সুবহানাল্লাহ কবেন না? এই হলো সূরা বাকারার 129 নম্বর আয়াতের শানে নজুল। আল্লাহ রসুলকে যখন সালাম দিল, কাব বিন আহবার যেই চেয়ারে বসা ছিল, আমার নবী আসার পরে ওই চেয়ারে আর কাব বিন আহবার বসতে পারবে না। কারণ হলো আমার নবী সবচাইতে দামি নবী, আমার নবী সবচাইতে সম্মানিত নবী। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমি আল্লাহ রব্বুল আলামিন, গোটা দুনিয়ার মানুষের জন্য রব। রব্বুল মুসলিমিন না, মুসলমানদের জন্য রব না, অমুসলিমদের জন্য আমি রব। আমি রব্বুল মুসলিমিন, সমস্ত রব্বুল মুসলিমিন না, রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের সবারই রব আমি আল্লাহ। আপনাকেও রব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরণ করা হয়েছে। আপনিও রহমাতাল লিল আলামিন, শুধুমাত্র রহমাতুল লিল মুসলিমিন না, মুসলমানদের জন্য রহমত না, আপনি গোটা দুনিয়ার সব আলমের জন্য রহমত। আল্লাহ ডেকে বলে, হাবিব আমি আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। আমি জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী। আমি পাহাড় পর্বতের আল্লাহ, আপনি পাহাড় পর্বতের নবী। আমি নদ নদীর আল্লাহ, আপনি নদ নদীর নবী। আমি আল্লাহ যেরকম আখিরাতে আমি আল্লাহ, আপনি আখিরাতেও নবী। হাসরের ময়দানে মিজানে যেমন আমি আল্লাহ, আপনিও ওই জায়গায় নবী। জান্নাত জাহান্নামে যেমন আমি আল্লাহ, সেই জায়গায়ও আপনি নবী। কবরেও যেমন আমি আল্লাহ, আপনিও নবী, কবরেও তেমন নবী। সুতরাং আমার নবী সব জায়গায় দামি, আমার নবী সব জায়গায় সম্মানিত। কাব্বিন আহবার এবার নবীকে দেখার পর দাঁড়ায় গিয়া নবীকে সালাম দিয়ে আর বসলেন না, ওনার চেয়ারটায় আমার রসুলকে বসায়া দিল। আল্লাহ রসুলকে বললেন, বলেন কি জন্য আসছেন? আল্লাহ রসুল বললেন, কাব্বিন আহবার শোনো, আমি তোমার ব্যাপারে আমি জানছি, শুনছি, এই জন্য আমি তোমার কাছে আসছি কালিমার দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে। তুমি আমার হাতে হাত দিয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কালিমা পড়ে মুসলিম হয়ে যাও। এমনি মুহূর্তে কাব্বিন আহবার বলে, তুমি বলবে আর আমি মুসলমান হব তা না, তুমি যে আল্লাহর নবী আমাকে প্রমাণ দিতে হবে। আল্লাহ রসুল বললেন, কাব্বিন আহবার তুমি যে তাওরাত থেকে তাফসির করতেছো,